হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাই ইটস গার্ল ডায়েরিজ ব্লগে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে, বিশেষ করে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের তো। আর আমি আমার জীবন থেকে একটা শিক্ষা নিয়ে তোমাদেরকে বলবো, আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে। ঠিক আছে? তো কী করবে তোমরা, কী করতে পারো এরকম হলে, কী হতে পারে তোমাদের সাথে, এভরিথিং সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো আশা করি গেস করতে পারছো আমি কী বিষয়ে আলোচনা করতে পারি। যাদের ইউটিউব চ্যানেল আছে বিশেষ করে তাদের জন্য খুব খুব হেল্পফুল হবে বিষয়টা। তো চলো বেশি বকবক না করে মেন টপিকে যাও। তো প্রথমত বলি, আমি লাইভ করি, তোমরা সবাই জানো। আমি 3 তারিখ বৃহস্পতিবার, আমি সেদিন সম্ভবত 2বার লাইভে এসেছিলাম। তো দুপুরের দিকে লাইভে এসেছিলাম, সে মোটামুটি ভালোই ছিল, কোনো প্রবলেম না। আমি যখন রাত্রিবেলা লাইভে আসি বেশ মোটামুটি চলছিল। 1 ঘন্টা পুরনো হয়ে গেছে, 2 ঘন্টা হতে যায়। সেই সময়ে 10টা বাজতে যায়, 9:52 একটা আমার একদম ওপেন লাইভে একটা ওয়ার্নিং নোটিফিকেশান আসে। তো এর আগে না আমার লাইভে 2বার এরকম ফেক কপিরাইট করেছিল। তো আমার এইগুলোর বিষয়ে না অল্প কিছু হলেও ধারণা ছিল, কারণ আমার যখন ফেক কপিরাইট পড়েছিল আমি একটু ঘাটাঘাটি করে তারপরে কিছু জনের সাহায্য নিয়ে বুঝতে পেরেছিলাম এগুলো ফেক, এবং আমি ওঠাতেও সক্ষম হয়েছিলাম ফেক কপিরাইটটা। তো যাই হোক করে আমি সাহায্য নিয়ে কপিরাইটটা উঠিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে মেন কথায় আসি, আমার যখন ওয়ার্নিং নোটিফিকেশান আসে, আমার লাইভে আমার একজন মডারেটর আছে। তো আমি তখন তাকে বলি, ওরা তখন গল্প করছিল, আমি বলি দেখ তো এটা কী এসছে। তো এটা দেখার পর সে আমাকে সাথে সাথে বলে যে তুই লাইভ অফ করে দে, কারণ আমি দিয়ে দেবো সাইটে, তোমরা দেখে নেবে ওয়ার্নিং নোটিফিকেশানটা কী এসেছিলো। আমার এতটুকু জানা ছিল যে ইউটিউব কখনো ওপেন লাইভে এইভাবে কোনো নোটিফিকেশান পাঠায় না ওয়ার্নিংয়ে। তো তারপরেও না আমি 1 মিনিটও দেরি করিনি, আমি সাথে সাথে লাইভটাকে অফ করে দেওয়ার পরে আমার ওই বন্ধুর সাথে আমি একটু তাকে জানতে বলি যে এই জিনিসটা কেউ থাকলে আশেপাশে যাদের ইউটিউব চ্যানেল আছে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য যে এটা কি ইউটিউব থেকে পাঠিয়েছে নাকি ফেক কোনো কিছু। তো তখন সে কিছুক্ষণ টাইম নেওয়ার পর আমাকে জানায়। তো জানানোর পরে সে জানিয়ে আমাকে বলে যে এটা ফেক, এটা ইউটিউব পাঠায়নি, ইউটিউব এরকম পাঠায় না। তারপরেও আমার নিজের অনেক অস্বস্তি বোধ হচ্ছিল, কারণ যতই হোক চ্যানেলটা তো আমার। আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আমার চ্যানেল যেন ডিলিট হয়ে যায়, কারণ এই সেম জিনিস আরেকটি ইউটিউবার কুইন গার্ল নামে একটি চ্যানেল আছে, আমি দিয়ে দেবো, একটু সাপোর্ট করবেন ওকে। তো ওর সেম নাকি এরকম একটা নোটিফিকেশান এসেছিলো, ও খেয়াল করিনি। আমার যে মডারেটর সে তার লাইভে ছিল, তারপর হুট করে লাইভ অফ হয়ে যায়, পরে জানা যায় তার চ্যানেল নষ্ট হয়ে গেছে। এখন কথা হচ্ছে ইউটিউব কখনো এভাবে ডাইরেক্ট কারোর চ্যানেল নষ্ট করে না। এখন কথা হচ্ছে আমি জানলাম কী করে, আমি কীভাবে এতটুকু শিওর হয়ে কথা বলছি। তো আমি যে কাজগুলো করেছিলাম, তো আমি কিছু জনের সাথে কথা বলার পর, তো আমি তার আগে কিছু ভিডিও দেখেছিলাম ইউটিউবে যে এরকম হলে কী করতে হবে, বাট আমি কোনো হেল্প পাইনি। তো কীভাবে কি জিমেল করতে পারিনি তাও জানি না, কারণ এই জিনিসটা আমার সাথে ঘটেছে। আমার অনেক ভয় লাগছিল। এখন আমি হয়তো আমার চ্যানেল থেকে আর্নিং করি না, বাট আর্নিংয়ের পথে আমার চ্যানেলটা, কিন্তু এত যে বড় কষ্ট করে আমার 3টে বছর লেগেছে এই জায়গায় আসতে। তো এত কষ্টের আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে স্বাভাবিক, নিজেরই ভাবলে কেমন কষ্ট লাগে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পুরো প্রসেস, কীভাবে তোমাদের সাথে যদি এরকম হয় ফেক কপিরাইট বা ফেক স্ট্রাইক আসে ইউটিউবের তরফ থেকে, এগুলো না তোমরা জানার জন্য কীভাবে ইউটিউবের সাথে মেল করবে, কীভাবে কথা বলবে, তারা কীভাবে তোমাকে রিপ্লাই দেবে, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখি। প্রথমে ওয়াইটি স্টুডিও অন করে যে আর্ন বলে চিহ্ন আছে ওখানে গিয়ে এই যে চ্যাট অ্যান্ড জিমেল এখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখবে তোমাদের যে প্রবলেম আছে সেই প্রবলেমগুলোতে ক্লিক করলে সমস্ত ভিডিও এবং লেখা সহ এখানে তোমাদের ভাষা সিলেক্ট করতে পারো। বাংলায় করলে বাংলায় দেখাবে, ইংলিশে করলে ইংলিশে। তো তোমাদের কী প্রবলেম, কপিরাইট প্রবলেম, কী ভিডিও আপলোড হচ্ছে না, এভরিথিং প্রবলেমে ভিডিও সহ লেখা সহ সব এখানে পেয়ে যাবে। এছাড়া আরও তোমাদের কী প্রবলেম, কী করলে তোমাদের ভিউজ বাড়াবে,
কী করে তোমাদের চ্যানেলের ভালো হচ্ছে অডিয়েন্স আনবে, সমস্ত কিছুর এখানে ডিটেলস এখানে ভিডিও সহ দিয়ে রেখেছে। এরপর দেখো আমি আবার চ্যাট জিমেলে গেলাম, কপিরাইটে। তো তোমাদের যদি কপিরাইট আসে, কীভাবে কপিরাইট তুলবে, কীভাবে কী করবে, সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো তারপরে সে কীভাবে জিমেল করবে, ওদের জিমেলটা নেবে এখানে, নিয়ে তারপরে যে লিখবে অ্যাপ্লিকেশন ফর প্রোডাকশন ম্যানেজার লিখে তারপরে youtube.com। এবার হচ্ছে সাবজেক্টটা আসবে, সাবজেক্টে তোমার কী প্রবলেম পুরোটাই হচ্ছে তুমি ইংলিশে লিখবে। প্রথমে স্যার বলে লিখে কমা দিয়ে খানিকটা স্পেস নিচে এসে এবার তোমার পুরো প্রবলেমটা লিখে নিচে একটা অপশান থাকবে তোমার কিসের ওপর প্রবলেম সেটার ছবি দিয়ে তারপর ওদেরকে মেল করে দেবে। তো আমি পুরো বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে মেল করবে আর বুঝবে কী করে। ফার্স্ট একটা কথা বলি যে বুঝবে কী করে, এটা ফেক, এটা ইউটিউবের তরফ থেকে যদি কোনো কপিরাইট আসে, কোনো ওয়ার্নিং আসে, ইউটিউব বারবার তোমাকে নোটিফিকেশান পাঠাবে, জিমেল করবে। আর ফেক যদি আসে তোমার কোনো রকম নোটিফিকেশান আসবে না, জিমেল আসবে না, হুট করে জিনিসটা হয়ে যাবে। এই জিনিসটা যখন আসবে তখনই বুঝে নেবে এটা ইউটিউবের তরফ থেকে না, এটা সম্পূর্ণ একদল হ্যাকার থাকে বা এরকম কাজে নিযুক্ত কিছু মানুষ থাকে, তারা এগুলো করে। আরেকটা কথা বলি, কুইন গার্ল নামে একটি চ্যানেল আছে, যার চ্যানেলটি আমি দিয়ে দিচ্ছি এখানে, তোমরা একটু প্লিজ ওকে হেল্প করো। ওর চ্যানেলটা অনেক বড় ছিল, নষ্ট হয়ে গেছে, আমি তো জানতাম না, আমি জানলে ওকে অনেক আগে হেল্প করতাম। তো কথা হচ্ছে যে ওর চ্যানেলটা নষ্ট হয়েছে কেন আমি বলি, হয় কি ওর চ্যানেলে আমি যতটুকু দেখেছিলাম এঙ্গেজমেন্ট ভালো ছিল, চ্যানেল অনেকটা বড় ছিল, যেহেতু ওর চ্যানেলে ভিউজ আসতে ভালো, কমেন্ট ভালো পেত, রিপ্লাই হতো ভালো, এঙ্গেজমেন্ট ভালো ছিল। তো এগুলো করে হচ্ছে হ্যাকাররা কী করে, আইডিগুলো হ্যাক করে বা চ্যানেলগুলো নিয়ে ওরা বিক্রি করে দেয়। যেহেতু আর্নিংয়ের পথে থাকে এই চ্যানেলগুলো, এগুলো নিয়ে যদি ওরা বিক্রি করে মোটামুটি ভালোই টাকা ওরা ইনকাম করে। আর সেকেন্ড হচ্ছে মানুষকে ওরা হ্যারাসমেন্ট করে কিছুটা বলতে পারো। তো যার জন্য কী হয়, আমাদের যে গুগল, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের মেইন জিনিস কিন্তু গুগল, তো গুগলের যে জিমেল থাকে, জিমেলের পাসওয়ার্ড খুব হার্ড করা উচিত। সেকেন্ড হচ্ছে আমাদের ফোন কাউকে না দেওয়া উচিত। থার্ড হচ্ছে লোকেশান একটা এটাকে ওটা অফ করে রাখা উচিত। ফোর্থ হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন ওটাকে প্রাইভেট করে রাখা ভালো, তাহলে হয় কি বুঝবে না যে তোমার চ্যানেলের গ্রোথ কেমন কী। থার্ড হচ্ছে যে আরেকটা জিনিস, তুমি ধরো একটা কিছু করো, অনেকের চ্যানেল হয় হ্যাক হয়ে যায়। সেকেন্ড হচ্ছে কি, ইউটিউবে কিছু প্রাইভেসি অপশান আছে, সেগুলো দিয়ে তোমার প্রাইভেসিগুলোকে আরও বেশি হার্ড করে রাখতে পারো। তো মেন কথায় আসি, আমারটাও সেম ওরকম একদল হ্যাকার বলতে পারো বা এইসব দলে নিযুক্ত যারা, তারা এরকম ফেক নোটিফিকেশান পাঠিয়েছিল। তো হয় কি বড় চ্যানেলে কিন্তু এগুলো হয়, কিন্তু তাদের সাথে এই জিনিসগুলো করা একটু মুশকিল। তারা যদি সাইবার এটা চলে যায়, মানে বিষয়টা অনেক বড় হয়ে যায়, ওই কারণে ওদেরটা খুব কম করে। তো আমাকে হচ্ছে আমি এরকম মেল করার পরে আমাকে প্রায় আমার সারা রাত ঘুম হয়নি, 3টের দিকে আমি মেলের অ্যান্সার পাই। আমাকে ওখানে ইউটিউব, আমি মেলটা তোমাদেরকে দেখাতে পারছি না কারণ কিছু প্রাইভেসি আছে এখানে। আমাকে ইউটিউব স্পষ্ট জানিয়েছে যে ইউটিউব কখনও চ্যানেল ডিলিট করে না, ইউটিউবের দরকার পড়লে স্ট্রাইক বসিয়ে দেয়, বারবার ওয়ার্নিং দেয়, যদি সে না শোনে তার চ্যানেলটাকে স্টপ করে দেয়, ওখানে তার চ্যানেল থেকে সে আর কোনো কার্যক্রম চালাতে পারবে না। বাট ফুটপাত ওরকম চ্যানেল ইউটিউব উড়িয়ে দেয় না, এগুলো ইউটিউবের কাজ না, ইউটিউব এগুলো করে না, এগুলো সম্পূর্ণ ওই যে হ্যাকার বা একদল লোক আছে যাদের কাজ এগুলো, তারা এগুলো করে। আর আমি একটা জিনিস সবাইকে সাজেস্ট করবো, যদি কারো কোনো কিছু প্রবলেম হয় তো ওর কাছে না গিয়ে চেষ্টা করবে ইউটিউবকে জিমেল করার, মানে মেল করার। তো ওদেরকে একটু মেল করার চেষ্টা করবে, ওরা তোমাকে 24 ঘন্টা পর হোক, 2 দিন পর হোক, 1 দিন পর হোক, তোমাকে ঠিক ওরা রিপ্লাই দেবে। তো ওটা বেশি তোমাদের বুঝতে সুবিধা হবে, জানতে। তবে হ্যাঁ, মেলটা হবে ইংরাজিতে করতে হবে, বাংলাতে লিখলে হবে না, সম্পূর্ণ ইংরেজিতে ওদেরকে মেল করতে হবে। আর ওদের কিছু প্রাইভেসি আছে, ওই জিনিসগুলো একটু ফলো করলে, তো আর যে জিনিস বললাম এই জিনিসগুলো একটু ফলো করবে, চ্যানেলের কিছু হবে না। আর সেকেন্ড হচ্ছে আমার চ্যানেল তো এগুলো হওয়ার কথাই না, আমার নিজের কন্টেন্ট, আমার সমস্ত কিছু নিজের, আমি অন্য কারোর কিছু থাম্বনেল বলো কিছু বলো নিজের চ্যানেলে বসায় না, আমার সমস্ত নিজের খাটনিতে নিজের পরিশ্রমের জিনিসগুলো আমার চ্যানেলে দিই। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো, আমার এই কথাগুলো সবার কাজে দেবে, হেল্পফুল হবে। চলো টাটা, বাই বাই, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।